হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইউটিউবে কিছু প্রবলেমের জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রথমেই দুঃখিত। যাই হোক, আজকে একটা লোভনীয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তাতে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, তাতে গরম মশলা দিয়েছি, তার মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছি। আর অন্যদিকে মিক্সিতে একটা বড় টমেটো, কিছুটা আদা, 4-5টা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। চলো এবার রান্না করার পালা। প্রথমে কড়াইতে যে ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে ওই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করেছি এবং যে মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। অন্যদিকে প্রেসারে পরিমাণ মতো ছোটো আলু ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে 2-3টে সিটি দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু নুন এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে, যদিও আমি ভুলে গেছিলাম ভাজতে। এরপর আলুগুলো ওই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার আগে বলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই দিদিরা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপর পরে আলুর দমের যে প্রধান উপকরণ, যেটা না দিলে একেবারেই টেস্ট হয় না, সেটা হচ্ছে সানরাইজের আলুর দমের যে মশলাটা, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। একটু শুকিয়ে গেছিলো বলে তাতে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি। আরও 5 মিনিট রেখে তাতে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা এবং ভাজা মশলা দিয়ে পরিবেশন